আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি মিষ্টিকে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মিষ্টি কি সুন্দর করে ঘুমাচ্ছিল। সকাল সকাল উঠে দেখি আমাদের বেডেরই এক পাশে ওও ঘুমাচ্ছে আমাদের সাথে। তো আমরা যেহেতু উঠে গিয়েছিলাম তাই ওকে ওঠানোর চেষ্টা করছি, মহারানীর ঘুমই ভাঙছে না। তো অনেক ডিস্টার্ব করার পর বেচারির ঘুম ভাঙে, আর এরপরে ওকেও খাবার দেওয়া হয়। ও দেখতেই পাচ্ছেন ও কি সুন্দর করে পাউরুটি খাচ্ছে, এটা ওর অনেক পছন্দ। একটু পরে আমরা সবাই বেরিয়ে যাই আমাদের বাগান দেখতে। বাগানে নাকি অনেক আম হয়েছে, তো সেগুলো নাকি আবার লোকজন চুরি করে নিয়ে যাচ্ছিল, তাই অর্ধেক আম পেড়ে আনা হয়েছে আর কিছু আম বাগানেই রয়ে গিয়েছে। যাই হোক, যাওয়ার পথে আমরা রাস্তার মাঝখানে একটা বড় জাম গাছ দেখতে পাই, আর গাছটা ভর্তি জাম ছিল। তাই এরা সবাই ইট দিয়ে তারপরে মাটি দিয়ে ঢিল ছুঁড়ে মারছিল জাম পেড়ে খাওয়ার জন্য। আসলে জামগুলা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু আসলে গাছ ভর্তি জাম ছিল আর জামগুলা পেকে একদম লাল হয়েছিল। যাই হোক, এবার আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রামের মাদ্রাসা। এই যে এটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা মাদ্রাসা আমাদের গ্রামে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা অনেক ভালো, হাতের নাগালেই সব কিছু আছে। একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম হাই স্কুল পর্যন্ত, এবং এমনকি কলেজও আছে আমাদের গ্রামেই, একদম বাড়ির কাছাকাছি। যাই হোক, তো বলতে বলতে আমরা আমাদের বাগানে এসেই পড়লাম, আর দেখতেই পাচ্ছেন আমাদের বাগানটা কীরকম। আর এদিকে একটা বাচ্চা একটা আম কুড়িয়ে পেয়েছিল, তাই সে খুশিতে একদম দৌড়াচ্ছিল। আর এদিকে আমার বোনকে দেখছি ও বাগানে নেমে গাছে ঝোঁক দেওয়া শুরু করেছে, গাছে নাকি পাকা আম দেখেছে তাই। তো আমাদের বাগানটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম। বাগানের পুরাটা জুড়ে শুধু আম গাছ এরকম না, বাগানের মাঝখানে কিন্তু ধান চাষও করা হয়, আর সাইডে আছে আম গাছ। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে রূপালি আম, এগুলো একদম শেষের দিকে পাকবে। আর আমগুলো কি সুন্দর থোকা থোকা হয়ে ধরেছিল, তো এগুলো একদম হাত দিয়ে ছোঁয়া যাচ্ছিল। এরকম হাতের কাছেই আম পাওয়া সেটা কিন্তু অনেক খুবই একটা ভালো অভিজ্ঞতা। যাই হোক, তো এখানে আমি হাঁটছিলাম ঘাসের মধ্যে, আর একটু পরে দেখছিলাম যে নিচে মাটিতে একটা আম পড়ে আছে। এটা ছিল নাকফজলি আম, ফজলি আম। তো গাছ থেকে কিছু আম পাড়ার পরেও কিছু আম রয়ে গিয়েছিল, তার মধ্যে ছিল এটা একটা, আমটা পেকে নিচে পড়েছিল। যাই হোক, আমটা কুড়িয়ে নিয়ে আমি আশেপাশে দেখাচ্ছিলাম। এখানে আশেপাশেও কিন্তু অনেক বড় ধান ক্ষেত ছিল। তো ধান কাটার পরে একদমই ফাঁকা মাঠের মতো লাগছে এখন। তো যাই হোক, আমরা এপাশে এসে আমার বড় আব্বুর বাগানে ঢুকেছিলাম। তো ওনাদের বাগানে আবার অনেক অনেক আম গাছ ছিল আর অনেক রকমের আম ছিল। তো দেখতেই পাচ্ছেন এই গাছে একটা আম কি সুন্দর একটা কালার হয়েছিল আমটার, যদিও ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমটার কিন্তু অনেক সুন্দর একটা লাল লাল কালার ছিল। তো আমটা পরে আমরা পেরেছিলাম, আর বাসায় এসে দেখে আমার বোন কাজ করছে, আর ওই আমটা নাকি ছিল হাড়ি ভাঙ্গা আম। তো আমটা আমাদের কেটে দিয়েছিল আমার বড় আম্মু খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। আসার পথে নাকি ওরা আবার জাম কুড়িয়েছিল, তো সেই জাম নিয়ে এসে ধুয়ে পরে আমরা সবাই মিলে খেয়েছিলাম। যাই হোক গাইস, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।